হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, ছিকা পদ্ধতি করতে গেলে এরকম কি ফাঁকা রাখার দরকার হয় কিনা। আর একটা ছবিতে আমি ছিকার ছবি দিয়েছিলাম, সেটা দেখে উনি কমেন্ট করেছিলেন। আপনি যখন ছিকাতে বাঁধবেন সিলিন্ডার, তখন আপনি যদি ফাঁকা না রাখেন, মাশরুমটা বের হবে এভাবে। কারণ মাশরুমের সিলিন্ডারের ক্ষেত্রে ডি আকৃতি কাটা হয় বডিতে, তো পাতাটা এভাবে বের হবে। এবং পাশাপাশি আর একটা সিলিন্ডারও যখন এরকম বের হবে, তখন আপনাকে অবশ্যই ফাঁকা রেখে ছিকাগুলো বাঁধতে হবে। ফাঁকা না রাখলে আপনি পানি স্প্রে দিতেও অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন। শুধুমাত্র যে উৎপাদনেই অসুবিধা তা না, এমন হতে পারে বেশি কাছাকাছি রাখলে আপনি উৎপাদনের দিক থেকে বাতাসে হয়তো ঘষা লেগেও পিন হেড পড়ে যেতে পারে, অথবা মাশরুমটা পড়ে যেতে পারে, ঝরে যেতে পারে। সেটা তো একটা পয়েন্ট আছেই। এবং আপনি পানি স্প্রে দেওয়ার সময় পানি স্প্রে করতে গেলেও প্রত্যেকটাতে যখন পিছনের দিক থেকে আপনাকে স্প্রে করতে হবে, তখন ফাঁকা না থাকলে আপনি হাত প্রবেশ করবেন কোথা থেকে। অনেক সময় এমনও হতে পারে যে আপনাকে এতটাই স্পেস রাখতে হবে, যদি পিছনের দিক থেকে লম্বা হয় সেক্ষেত্রে আপনাকে আরও বেশি ফাঁকা রাখতে হবে আপনার যাতায়াতের জন্যে। এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে শিকার পরিধি কতটুকু করবেন, কতটুকু গ্যাপ রাখবেন, এই বিষয়টা আপনাকে নিজের মতো করে করতে হয়। যদি আপনি অল্প পরিমাণে করেন, সেক্ষেত্রে হয়তো বেশি ফাঁকার প্রয়োজন হয় না, অল্প ফাঁকাতেই হয়ে যায়। কিন্তু যখন লম্বা আকারে হবে, তখন আপনাকে অবশ্যই আপনার পানি স্প্রের ক্ষেত্রে আপনাকে হাত ভিতরে দিতে হবে, অথবা আপনার নিজেকে প্রবেশ করতে হবে। এই বিষয়টা আপনাকে মাথায় রেখেই ছিকা বাঁধতে হবে এবং গ্যাপ রাখতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।